প্রথম থেকেই আজকের এই ম্যাচ দুটি দলই কিন্তু প্রতি আক্রমণে খেলা জমে উঠেছিল। বক্সের মধ্যে ইউনাইটেডের শট, আর এই শট থেকে 23 নম্বর জার্সিধারী জালে জড়িয়ে দিয়েছিল বল, এবং সেই গোল থেকেই তারা কিন্তু প্রথম থেকেই আক্রমণ এবং সেই আক্রমণের ঝড়ে দাপিয়ে রেখেছিল সেই এরিয়ানকে। আবার একবার দেখে নেব সেইভাবে কিভাবে কাট করে ডান সাইড কাট করে ইনসাইড করে একদম ডাইরেক্ট বল, এবং তারপরে প্রসেনজিৎ রাহুলের পাঠানো বল হেডার, এবং এই বলটাও কিন্তু অনেকটা পজিটিভ ছিল। ইউনাইটেড চেষ্টা করেছিল প্রতিটা মুহূর্তে চাপ সৃষ্টি করার, এবং তারপরে সেই অবিশ্বাস্য অসাধারণ গোল, 2-3 প্লেয়ারকে কাট করে বা পায়ে যেভাবে বলটিকে জালে জড়িয়েছিল সেই বলটা কিন্তু সত্যি দেখার মতন ছিল। সাহিল হরিজন নামটা মনে রাখবেন, বাংলার গর্ব এবং আগামী দিনে আমাদের ভরসা। দুরন্ত গোল এবং অবিশ্বাস্য গোল, সুন্দর গোল। সাহিল হরিজনের আজকের খেলা অতি উল্লেখযোগ্য ছিল, যেমনটা ফার্স্ট হাফে বিশেষ করে উল্লেখযোগ্য। লালকমল ভৌমিকও অনেকটাই খুশি ছিল, তারপরেও এরকম হেডার এসছে, চাপ বাড়ানোর চেষ্টা করেছিল ফার্স্ট হাফেই এরিয়ান ক্লাব, কিন্তু সৌরভ কোনো রকম কোনো জায়গা দেয়নি তাদের, এবং তার সাথে সাথেই আমরা দেখছিলাম কিছু ইয়েলো কার্ডের জন্য চাপে থাকছিল দুটি দলই। চলে আসছিলাম আমরা সেকেন্ড হাফে, এবং সেকেন্ড হাফে পুশ ব্যাক করে স্টার্ট করেছিল সেই ডান দিক থেকে ইউনাইটেড স্পোর্টসের সাহিল হরিজন, পজিটিভ চান্স তার কাছে, এবং স্লো করে বলটিকে রেখেছিল একদমই ডান দিকে, কিন্তু গোলকিপারের সুনাম করতে হবে, সেই সময় গোলকিপার একটু জায়গাটাকে জায়গাটি ছোট করার জন্য কাজটি করতে পারেন। আর এই মুহূর্তেই সেই কার্ডটা একদমই পজিটিভ ছিল, যেখানে আমরা দেখেছিলাম সঠিক সময় সঠিক নিয়মে কিন্তু রেফারি আজকে কার্ড দেখিয়েছে, এবং এখানেও অনেক ফাউল হয়েছে, বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে দুটি টিম একে অপরের দিকে। আরও একটা এই যে হেডটাই কিন্তু সবচেয়ে পজিটিভ, আজকের খেলার মধ্যে পজিটিভ হেড ছিল এরিয়ানের জন্য, এবং সুজয়েরও সুনাম করতে হবে, অনেকটা পজিটিভ লেগেছে উইং অঞ্চলে, এবং এরিয়াল বলেও অনেকটা ভালো হেড দিয়েছে। আরও একবার সেই আমাদের সাহিল হরিজন, যার জন্য আরও একটা ইয়েলো কার্ড পেয়ে গোলকিপারকে রেড কার্ড খেতে হয় সেই এরিয়ানের গোলকিপারকে, তার জন্য তাকে বাইরে যেতে হয়, কিচ্ছু করার ছিল না, কোনো রকম কোনো ডিফেন্ডার ছিল না, তার দলকে বাঁচানোর জন্য তাকে আসতেই হতো। এবং এখানে এই ফাউলটা ইউনাইটেডের জন্য একটু হলেও বেদনাদায়ক, কারণ কাদা বৃষ্টির মধ্যে স্লাইডিংটাকে হালকা করতে যাওয়ার চেষ্টা ছিল, কিন্তু শেষ পর্যন্ত হলো না। খুব পজিটিভ একটা চ্যালেঞ্জ হয়ে যায়, একটা ব্যাড চ্যালেঞ্জ হয়ে যায়, এবং রেফারি ফাউল দেয় এবং পেনাল্টি সরাসরি। এবং এখানে লাস্টের দিকে অনেকটা খেলাটিতে একটু জান আসে বা গরম পরিস্থিতির সৃষ্টি হয়, যেটা আমরা ফুটবল মঞ্চে প্রতিবারই দেখি, কিন্তু শেষ মুহূর্তে অনেকবারই চেষ্টা করেছিল কাম ব্যাক করার এরিয়ান, কিন্তু পায়নি। রেফারি ফুল টাইম স্কোর জানিয়ে দিচ্ছে ইউনাইটেড স্পোর্টস 2 এবং এরিয়ান 1।